যমুনা আইনএসকে শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। অনুপ্রবেশ ঠেকাতে রণসাজে সীমান্তে সেনা মোতায়েন ট্রাম্প প্রশাসনের বিভিন্ন স্থানে ধরপাকড়ের শিকার অবৈধ অভিবাসীরা। জাহাজের 25 নাবিককে মুক্তি দিল হুতি বিদ্রোহীরা। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করলেন ট্রাম্প। পশ্চিম দিয়ে বেড়েই চলেছে ইসরায়েলি আগ্রাসন। জেনিন সহ বেশ কিছু এলাকা খালি করার নির্দেশ। হত্যা করা হচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকা ফিলিস্তিনিদের। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ফয়সাল টিকু। অনুপ্রবেশ ঠেকাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠানো হচ্ছে ১৫০০ সেনা সদস্য। সাথে থাকছে সামরিক বিমান এবং হেলিকপ্টার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতটাই মরিয়া যে রীতিমতো যুদ্ধ সাজে সীমান্তে যাচ্ছেন সেনারা। মেক্সিকোয় ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অবৈধ অভিবাসী। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় যুদ্ধ সাজে মার্কিন বাহিনী, সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের পাশাপাশি দিয়েছে স্টেট ট্রুপারের সদস্যরা। এর পাশাপাশি মেক্সিকো সীমান্তে ১৫০০ সেনা সদস্য, হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দেশে ফেরত পাঠানোর অংশ হিসেবে এছাড়াও প্রস্তুত থাকতে বলা হয়েছে ১০,০০০ সেনা সদস্যকে। স্বাভাবিকভাবেই আমাদের উপর চাপ বাড়বে এখন। অনুপ্রবেশকারীদের গাড়ি নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার সংখ্যা বেড়ে যাবে। এছাড়াও বিস্তীর্ণ খামার এবং বনাঞ্চলের মধ্য দিয়ে মানব পাচারের চেষ্টাও বাড়বে। এতে বাড়তে পারে প্রাণহানির সংখ্যা। দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই প্রতিক্রিয়া চলছে ধরপাকড়। মেক্সিকো ফেরত পাঠানো হয়েছে বেশ কিছু অনুপ্রবেশকারীকে। এর মধ্যে মেক্সিকোর নাগরিক নন, রয়েছেন বলে যারা মেক্সিকোর নাগরিক নন তাদের গ্রহণ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি আমাদের। তারা যদি নিজ দেশে স্বেচ্ছায় ফেরত যেতে চান তাহলে মার্কিন প্রশাসনের উচিত তাদের সে দেশেই ফেরত পাঠানো। এক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে। এদিকে সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ঘোষণার পর পাল্টা কড়াকড়ি আরোপ করেছে মেক্সিকো। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরেই দেশটিতে বসবাসরত ১৮,০০০ অবৈধ অভিবাসীকে ফেরত দিতে শুরু করেছে ভারত। এই তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ। সীমান্তে তো বটেই, বিভিন্ন অঙ্গরাজ্যে শুরু হয়েছে ধরপাকড়। ট্রাম্পের অভিষেকের দিনই নিউ ইয়র্কে অবৈধ অভিবাসনের অভিযোগে আটক হয়েছেন ৪ বাংলাদেশীয়। অভিবাসন ইস্যুতে